গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু প্র্যাকটিস পয়েন্ট। আজকে আমরা সংবিধানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গণপরিষদ থেকে কিছু কোশ্চেন আলোচনা করব। তো আমার সাথে সাথে তোমরা উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে রাখবে। 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। কবে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? অপশনগুলো দেখে নেওয়া যাক। 1944, 1943, 1934, 1923। এর সঠিক উত্তর হবে অপশন সি, 1934। 1934 সালে প্রথম প্রস্তাব করেছিলেন এম.এন. রায়। এরপর 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই দাবি করে। পরের কোশ্চেন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উপরোক্ত কেউই নন। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। এর 2 দিন পরে 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরের কোশ্চেন, গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হয়েছে? অপশনগুলো দেখে নেওয়া যাক। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, কে.এম. মুন্সি, জওহরলাল নেহরু। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে সংবিধানের জনক বা ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 300, 304, 389, 310। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, 389। দেশভাগের জন্য 1947 সালের 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা গৃহীত হওয়ার পর মুসলিম লীগের সদস্যরা গণপরিষদ থেকে সরে আসেন। এর ফলে গণপরিষদের মোট সদস্য সংখ্যা 389 থেকে পরিবর্তন হয়ে কত হয়? 299। পরের কোশ্চেন, গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া রচনা করেন তারা ছিলেন ব্রিটিশ সংসদ কর্তৃক মনোনীত, গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত, বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা নির্বাচিত। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত। পরের কোশ্চেন, কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? অপশনগুলো দেখে নেওয়া যাক। মাউন্টব্যাটেন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, ভারতীয় স্বাধীনতা আইন 1947, আর অপশন ডি, ওয়াভেল প্ল্যান। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাবিনেট মিশন প্ল্যান। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অপশনগুলো দেখে নেওয়া যাক। 26 জানুয়ারি 1952, 26 জানুয়ারি 1953, 26 জানুয়ারি 1951 এবং লাস্ট অপশন 26 জানুয়ারি 1950। এটা তোমরা সবাই জানো। এর উত্তর হবে অপশন ডি, 26 জানুয়ারি 1950। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় আর তা কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। পরের কোশ্চেন, গণপরিষদের দেশীয় রাজাগুলির প্রতিনিধি সংখ্যা ছিল? তো অপশনগুলো দেখে নেওয়া যাক। 73, 78, 93, 80। এর সঠিক উত্তর হবে অপশন সি, 93। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389। এর মধ্যে 292 জন ছিলেন ব্রিটিশ ভারতের প্রদেশগুলি থেকে, 93 জন ছিলেন দেশীয় রাজ্যগুলো থেকে এবং 4 জন প্রধান কমিশনারের প্রদেশগুলি থেকে। পরের কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতা, চেন্নাই, দিল্লি, লন্ডন। এর সঠিক উত্তর হবে অপশন সি, দিল্লি। 1946 সালের 9 ডিসেম্বর নয়াদিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরের কোশ্চেন, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? অপশনগুলো দেখে নেওয়া যাক। জওহরলাল নেহরু,
কে এম মুন্সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। আর কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। পরের কোশ্চেন, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর বি আর আম্বেদকর, বি এন রাও, কে এম মুন্সি। এর সঠিক উত্তর হবে অপশন সি, বি এন রাও। পরের কোশ্চেন, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল, অপশনগুলো দেখে নেওয়া যাক, 5 জন, 6 জন, 7 জন, 8 জন। এর সঠিক উত্তর হবে অপশন সি, 7 জন। আর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। পরের কোশ্চেন, গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন জে বি কৃপালনি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হবে অপশন এ, জে বি কৃপালনি। পরের কোশ্চেন, কে ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন? লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লিমেন্ট এটলি, স্ট্যাফোর্ড ক্রিপস। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। পরের কোশ্চেন, কোন পদ্ধতি দ্বারা গণপরিষদে সিদ্ধান্ত গৃহীত হতো? অপশনগুলো দেখে নেওয়া যাক, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সর্বসম্মতিক্রমে, আর অপশন ডি, উপরোক্ত সবকটি পদ্ধতির মাধ্যমেই। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, উপরোক্ত সবকটি পদ্ধতির মাধ্যমে। কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অপশন এ অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, এবং কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হতো। পরের কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? অপশনগুলো দেখে নেওয়া যাক, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর। এর সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহরু। উদ্দেশ্যমূলক প্রস্তাবটি 1946 সালের 13 ডিসেম্বর প্রস্তাবিত করা হয়েছিল। 17 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়? রাজা গোপালাচারী, শরৎচন্দ্র বসু, মতিলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখার্জি। এর সঠিক উত্তর হবে অপশন সি, মতিলাল নেহরু। পরের কোশ্চেন, গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর আই.সি. মুখার্জি, আইভর জেনিক্স, বি আর আম্বেদকর, কে এম মুন্সি। এর সঠিক উত্তর হবে অপশন এ, আই.সি. মুখার্জি। পরের কোশ্চেন, কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ শুরু করে? অপশনগুলো দেখে নেওয়া যাক, 1946 সালের 9 ডিসেম্বর, 1947 সালের 17 নভেম্বর, 1947 সালের 15 আগস্ট, আর 1949 সালের 26 জানুয়ারি। এর সঠিক উত্তর হবে অপশন বি, 1947 সালের 17 নভেম্বর। পরের কোশ্চেন, গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? 15 আগস্ট 1947, 22 জুলাই 1947, 26 জানুয়ারি 1950, আর 24 জানুয়ারি 1950। এর সঠিক উত্তর হবে অপশন বি, 22 জুলাই 1947। গণপরিষদে ভারতের জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র গৃহীত হয় 1950 সালের 24শে জানুয়ারি, এটাও মনে রাখবে। পরের কোশ্চেন, 1947 সালের কোন মাসে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয়? জুলাই, আগস্ট, জুন, অক্টোবর। এর সঠিক উত্তর হবে অপশন ডি, অক্টোবর। পরের কোশ্চেন, ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল, এই অপশন একটা ভুল আছে, সঠিক উত্তর হবে অপশন এ, 78। পরের কোশ্চেন, গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য ছিল 53 জন, 73 জন, 63 জন, 83 জন। এর সঠিক উত্তর হবে অপশন বি, 73 জন।
পরের কোশ্চেন, গণপরিষদের সহসভাপতি ছিলেন জে.বি. কৃপালনী, জওহরলাল নেহরু, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, সচ্চিদানন্দ সিনহা। এর সঠিক উত্তর হবে অপশন সি, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? অপশনগুলো দেখে নেওয়া যাক। মহাত্মা গান্ধী, বি.এন. রাও, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর সঠিক উত্তর হবে অপশন সি, সচ্চিদানন্দ সিনহা। তো আজকে 25টা কোশ্চেন আমাদের কমপ্লিট হলো, আর বাকি যে কোশ্চেনগুলো থাকবে এর পরের ক্লাসে আমরা কমপ্লিট করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।